দাঁড়া দাঁড়া ধরতে না পারলে কি করবে তা? দাঁড়া। আমাদের বাড়িতে ক্ষুধা লাগলে চলে আসে খাইতে। পার্মানেন্টলি আমাদের বাড়িতে থাকে না। তারপর ওর সাথে যখনই দেখা হয়, যেখানেই দেখা হয় ও লেজ নাড়ে। ঠিক আছে? ওরা লেজ দিয়ে কথা বলতে চায় মানুষের সাথে। ওরা তো আর কি কথা বলতে পারে না। তো আমি বাড়ি আসার পর লক্ষ্য করলাম যে ওর মুখের মধ্যে কি জানি বেঁধে আছে। পরে খেয়াল করে দেখলাম অনেক বড় একটা হাড় বেঁধে আছে। ওই দিনই আবার গ্রামে বিয়ে হয়েছিল। একটা গরুর হাড় ওর দাঁতের এক সাইডে অনেক বড় হাড় গেঁথে গেছে দাঁতের সাথে। ও ছাড়াইতে পারতেছে না, ও হাতও ঢুকাইতে পারতেছে না। পরে আমি একা চেষ্টা করতে 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 পারলাম না। পরে আব্বু বের হলো। আব্বু বের হয়ে দেখলো ও আবার আব্বুর সাথে অনেক ফ্রেন্ডলি। যেভাবে গায়ে মুখে হাত দিতেছে, অন্য কোনো কুকুর হলে হয় পালিয়ে যেত নাহলে কামড় দিয়ে দিত। সম্পর্ক ভালো তাই কিছু কইতেছে না। সেও বুঝতেছে আসলে তার ভালো করার ট্রাই করতেছি আমরা। বেচারা মুখ বন্ধ করতে পারতেছে না, ঠিক আছে? হা করে আছে, কারণ ওইটার জন্য মুখ বন্ধ করতে পারতেছে না, না ছাড়াইতে পারতেছে। তো আমি একটা টিন কাটার দিয়ে আমি ওর ওইটা বের করার চেষ্টা করতেছি, কিন্তু যতবারই ধরতেছি স্লিপ করতেছে। ওর সাথে আটতেছে না, আমি আটতে পারতেছি না। এতটা স্লিপ, আরো লালা লেগে আরো বেশি স্লিপ হয়ে গেছে। ওর কানে কে একবার একটা কোপ দিয়ে কান প্রায় ফেলাই দিছিল। একটুখানি বাইদা ছিল, আমরা সুযোগ পাইলে একটু হলুদ ওষুধ লাগাই দিতাম, ওইখান থেকে ঠিক হয়ে গেছে। এর আবার এলাকায় অনেক পাওয়ার, ঠিক আছে? এর সব কুকুর মেনে চলে, মানে বস টাইপের আর কি। আমার বারবারের চেষ্টায় ব্যর্থ হচ্ছিল, বারবার স্লিপ করতেছে, বারবার স্লিপ করতেছে, ধরতেই পারতেছি না, ঠিক আছে? তো ও অনেক পেরেশানির মধ্যে আছে, ওর পেরেশানিটা আমি দেখতে পারতেছিলাম না। আর কথা হচ্ছে যে ও এখন চলে যাবে, পরে আব্বু ওরে আবার ধইরা নিয়ে এসে আমাদের রান্নাঘরের এখানে শুয়াইয়া, তো এখানে আমারও কিছু ভুল ছিল। আমি যদি এটার পেছন সাইড দিয়ে, যেখানে একটু অ্যাঙ্গেল টাইপের আছে, ওই সাইড দিয়ে যদি আমি টান দিতাম তো এটা বার হয়ে যেত। তো আমি ওই সাইড দিয়ে তখন টান দিই, দেওয়ার পরে ওইটা বের হয়ে আসে আর ও একটু মুক্তি পাই, শান্তি পাই, ঠিক আছে? খাইতেও পারতো না, ঘুমাইতেও পারতো না, মরে যাইতো।